الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহ আশেক সালেহ বৃন্দ, ক্লাস শুরু করতে আজকে দেরি হয়ে গেল। যেহেতু কমিটমেন্ট আছে 11টার মধ্যে ছেড়ে দিব, আজকে একটা বা সর্বোচ্চ দুটো হাদিস হয়তো পড়ানো সম্ভব। প্রথম হাদিস সহিহ আল বুখারী, কিতাব ফাজিলাতুল মদিনা, মদিনার ফজিলত, বাব আকামিল মদিনা। عن أسامة رضي الله تعالى عنه قال أشرف النبي صلى الله عليه وسلم على عتم من أطام المدينة فقال একদিন আল্লাহর নবী মদিনার উঁচু একটা জায়গায়, টিলার মতো একটা জায়গায় আল্লাহর নবী দাঁড়ালেন। ফাকালা, এরপর বললেন, হাল তারাউনা মা আরা, আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাও? আল্লাহ নবীর প্রশ্ন, হাল তারাউনা মা আরা, আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাও? ইন্নী লা আরা মাওয়াকি আল ফিতান খিলালা বুয়ুতিকুম কামাওয়াকিল কদর। আল্লাহ নবী বলেছেন, বৃষ্টির বিন্দু যেভাবে পড়ে, বৃষ্টির ফোঁটা, সূক্ষ্ম সূক্ষ্ম ফোঁটা যেভাবে পড়ে, আমি দেখতে পাচ্ছি তোমাদের ঘর সমূহে ফিতনা সেইভাবে ঝরে ঝরে পড়বে। ফিতনা, বিপদ,
বিশৃঙ্খলা তোমাদেরকে গ্রাস করবে। দুটো জিনিস, একটা হলো নবী বলছেন আমি দেখতে পাচ্ছি, নবীর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কিনা। আমরা আধ্যাত্মিকতার ভাষায় দুটো দৃষ্টিশক্তির কথা বলি, একটা হলো নাজার, নাজার আমরা বাংলায় বলি নজর, না এটা হলো একটা দৃষ্টি যা সবাই দেখে, নজর যা সবাই দেখে। বাসার সবার মধ্যে কেউ কেউ বিশেষ জিনিস দেখে, যেটা হলো কমন মানুষ, কমন ফ্যাক্টর। এটার রং কি? সবুজ। এটার রং লাল। আমার গায়ের জামার রং কালো। কেউ কি এটাকে লাল দেখতেছেন? কেউ এটাকে গোলাপি দেখতেছেন না, না কেউ এটাকে সবুজ দেখতেছেন না। তার মানে কি এই জিনিসগুলো আমরা সবাই এক দেখতে পাচ্ছি। কিন্তু এই যে এত নূরের আলোচনা করছি, যারা নূর ধারণ করেন এক সময়ে তাদের অন্তর চক্ষু উন্মুক্ত হয়, তারা এমন কিছু দেখতে পান যা সাধারণ চোখে বাকি মানুষ দেখতে পায় না। এটা প্রমাণ হলো এই হাদিস। আল্লাহ নবী বলতেছেন হাল তারাউনা মা আরা, আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাও? যেদিন আল্লাহ নবী মেরাজের কথা বর্ণনা করলেন, আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করেছি, কাফেরদের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল যে এইবার মোহাম্মদ মুস্তাফাকে ধরা যাবে, কারণ সে তো তাদের বিশ্বাস যে আসলে তো জায়গায় আল্লাহ নবী জায়গায়। আর আল্লাহ নবী ভ্রমণ করেছেন রাতে, রাতের বেলায় ভ্রমণ কতটুকুই বা দেখা সম্ভব? ওই সময় লাইটও ছিল না, অন্ধকারে নিমজ্জিত ছিল। এখন কাফেররা আল্লাহ নবীর সত্যতা প্রমাণের জন্য যারা দীর্ঘদিন বাইতুল মুকাদ্দাসে থেকেছে তাদেরকে ডেকে আসছে যে আল্লাহ নবীর সাথে বাহাসে বসাই দিবে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী বলছেন ফাতাজাল্লাল্লাহু আলাইয়া বাইতাল মুকাদ্দাস ওয়া আনা ইনদাল হাজার। আল্লাহ নবী বলছেন আমি হাজরে আসওয়াদের কাছে দাঁড়ায় আছি, এই সময় আল্লাহ আমার সামনে বাইতুল মুকাদ্দাসের তাজাল্লি খুলে দিলেন, বাইতুল মুকাদ্দাসকে আমার চোখের সামনে উপস্থিত করলেন আমাকে। এরপর আল্লাহ নবী ওই যে আল্লাহ কি বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ নবীর সামনে উপস্থিত করলেন, আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাস দেখতে দেখতে কাফেরদের এক একটা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। কাজে নির্ভুল উত্তর। আল্লাহ নবী হাজরে আসওয়াদে দাঁড়ায় আছেন, বাইতুল মুকাদ্দাস দেখতেছেন আল্লাহ নবী, বাকি কেউ দেখতে পাচ্ছেন নাজার আর বাসার। কবরে যখন যাবেন, কবরে যখন যাবেন, কবরের ৩ নম্বর প্রশ্ন করা হবে মান হাযার রাসূলুল্লাযী বুইসা ইলাইকুম, এই লোকটা কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। কি এখন যারা নূরে মুহাম্মদীতে আলোকিত, কি নূরে মুহাম্মদীতে আলোকিত যারা, তাদের কবরের সাথে কি মদিনার সংযোগ স্থাপন হয়ে যাবে, আল্লাহ নবীর তাজাল্লি তারা দেখতে পাবে। যাদের নূর নাই কিছুই দেখবে না, হাত ধরে তাকায় থাকবে, বলবে কই কিছুই তো দেখি না। বাস্তবতা। কাজেই
আমাদের টেন্ডেন্সি কি? আমরা যা দেখি না তা আমরা বিশ্বাস করি না। এজন্য বরং যারা দেখে তারা যদি তাদের দেখার কথা বলে, বাকিরা কি করে? উপহাস করে। কি করে? উপহাস করে। এই যে মনোয়ার মালিক একদিন বললেন যে আমি যখন বাইতুল্লাহ তাওয়াফ করতেছি, কাকে দেখছিলেন? ওনার আম্মাকে সে দেখেছে। উনি যখন এই ঘটনা বললেন, এখানে কয়েকজনের মুখে আমি কিঞ্চিত হাসি দেখতে পাই, না একটু ঠাট্টার হাসি, বিশ্বাসের অভাব না। তো সেই জন্য ওই দিন ক্লাসে ওই আত্মার আলোচনা করলাম। তো আত্মার আলোচনাটা এই জন্য করলাম যে সম্ভব এই জন্য নিজের আধ্যাত্মিকতার অভিজ্ঞতা সবাইকে বলতে এখন আপনি যদি আপনার কারামতি ফলানোর জন্য জনে জনে বলে বেড়ান, তাহলে বোঝা যাবে যে না, আপনার অতিরঞ্জিত স্বভাব আছে। জনে জনে বলা যাবে না, কারণ সবাই আপনার এই আধ্যাত্মিকতার অভিজ্ঞতার মর্ম বুঝবে না, আল্লাহ কালামে পাকে বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না, এই দুই কি সমান হতে পারে? যারা জানে আর যারা জানে না, এই দুই তো সমান হতে পারে না। আর এই আয়াতে আল্লাহ বলেছেন, অন্ধ আর দৃষ্টি সম্পন্ন মানুষ এই দুটো এক হতে পারে না। আল্লাহ আরো বলেছেন, লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাযীনা ফিস সুদূর। তোমাদের দৃষ্টি তো অন্ধ হয় নাই, অন্ধ হয়ে গিয়েছে তোমাদের কল্প, তোমাদের অন্তঃকরণ, যা তোমাদের বুকের মধ্যে অবস্থিত। ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাযীনা ফিস সুদূর। বিরাট শিক্ষা কিন্তু এটা। আপনি যখন নূর সংগ্রহ করবেন, নূর দ্বারা রিচার্জ হবে, চোখের মধ্যে অনেক কিছু ফুটে উঠবে আপনার। এমন কিছু আপনি দেখবেন যা মানুষ দেখে না, সাধারণ মানুষ দেখে না। হুটহা কি নামাজ পড়তেছেন, খুতবা শুনতেছেন, আলোচনা শুনতেছেন, হঠাৎ হঠাৎ কিছু ফুটে উঠতেছে আপনার সামনে। এটা সত্য, এটা হক। বাকিরা দেখছে না, আপনি দেখছেন। এটা সত্য, বরহাক সত্য। বিশ্বাস রাখতে হবে আমাদেরকে। মোল্লা, মৌলভী, মুফতি কেউ এর মর্ম বুঝবে না, কারণ সবাই অন্ধ। এজন্য আল্লাহ তার কালামে পাকে বলেছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। যখন জাহেলরা তর্ক করতে আসে, একটা কথাই বলে, আসসালামু আলাইকুম ভাই। ঠিক কোনো তর্কে যায় না, একটা বড় সালাম দিয়ে বিদায় করে দেয়। মৌলানা রুমি একই কথা বলেছেন, নায়াবার হলে পোখতে হিজ খান পাস সুখানে গুতা বয়ান আসসালাম। পরিপক্কদের অবস্থা অপরিপক্করা বুঝবে না, কাজেই
আসসালামু আলাইকুম বলে বিদায় করে দেওয়া উচিত। আরেকটা হাদিস পড়াবো, খুব গুরুত্বপূর্ণ হাদিস এটা। অধ্যায়টা হলো বাবুল মাদিনা তানফাইল খাবাস। মদিনা কি করে? খাবাস। খাবাস শব্দের অর্থ হলো পঙ্কিলতা, খারাপ জিনিস দূর করে দেয়। মজার একটা হাদিস। আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayate বর্ণিত, জাআ আরাবিয়্যুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আরব ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলো। আল্লাহ নবী কি করলেন? ফাবায়াহু আলাল ইসলাম, আল্লাহ নবী তাকে ইসলামের উপর বয়াত গ্রহণ করাইলেন। বয়াত করাইলেন। ফাজাআ মিনাল গাদি মাহমুমান, কিন্তু বয়াত গ্রহণ করার পর কি হইল? তার জ্বর আসলো, প্রচন্ড জ্বর আসলো। জ্বর আসার পর কি করলো? ওই লোক আল্লাহর নবীর কাছে আসলো এবং বলল, আকলিনি, আপনি আমার বয়াত ফিরাই দেন। আপনার কাছে বয়াত করার পর আমার জ্বর আসছে, কাজে মনে হচ্ছে এখানে আমি অলক্ষণে কিছু দেখতেছি, কি নইলে জ্বর আসবে না। বয়াত পড়ার পর তার ভালো হওয়ার কথা, আমি বয়াত পড়লাম আর কি হলো, আমার জ্বরও আসলো, তো আমি ভালো জিনিসটা বুঝতেছি না, আপনি আপনার বয়াত ফিরে গেলেন। আবার আল্লাহ নবী বয়াত ফিরাই নিতে অস্বীকার করলেন, বললেন না। মেরা তিনবার ওই লোক আল্লাহ নবীর কাছে আসলো, বলল বয়াত ফিরাই দেন। আল্লাহ নবী তিনবার অস্বীকার করলেন। এরপর তার শরীরও ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল, দেখলো যে না, তার অনেক ভালো ফিল হচ্ছে। কি? তখন আল্লাহ নবী বললেন, আল মাদিনাতু কালকির তানফাউল খাবাসুহা ওয়া ইয়ানসাউ তাইয়্যিবুহা। আল্লাহ নবী বললেন, মনে রেখো, মদিনা হাপরের মতো। হাপর মানে বুঝেন? ওই কামারের দোকানে, কামারের দোকানে যেটা দিয়ে আগুন জ্বালায়, দেখছেন কিনা? চামড়ার একটা ইয়া থাকে, এরকম টানে আগুন বের হয়। বললেন যে মদিনা হলো এই হাপরের মতো। তোমার ভেতরে পাপ, পঙ্কিলতা আল্লাহ জ্বর দিয়ে এগুলো দূর করে দিছে, আর তুমি ভয় পেয়ে গেলা, বললা যে আমার বয়াত করার পর জ্বর আছে, তার মানে তো খারাপ। আমরা ইমানি পরীক্ষায় টিকতে পারি না এই কারণে। আমরা বর্তমানে যা খারাপ দেখছি সেটা হয়তো আমার জন্য কল্যাণ, বাহ্যিক দৃষ্টিতে দেখছি অকল্যাণ, কিন্তু এর ভেতরে রয়েছে অফুরন্ত কল্যাণ। কঠিন সময় মনে রাখবেন, সত্য মানুষ তৈরি করে। কঠিন সময় সত্য মানুষ তৈরি করে। ভালো সময় দুর্বল মানুষ তৈরি করে। ভালো ভালো সময় দুর্বল মানুষ তৈরি করে। সুতরাং এই যে বাংলাদেশে করোনা আসার আগে অনেকেই বলেছিল রাস্তাঘাটের মানুষের লাশ পড়ে থাকবে বলে করোনা আসে।
এত ঘনত্ব, এত কিছু। বাংলাদেশে আল্লাহর বান্দারা করোনা হজম করে ফেলছে। কেউ কেউ আল্লাহ যাদের মৃত্যু লিখে রাখছে চলে গেছে, কিন্তু যা ধারণা করা হয়েছিল তার চেয়ে অতিতম। কারণ আমাদের এই দেশের মানুষ সর্দি, কাশি, কি ভাইরাস, এগুলোর মধ্যেই তাদের বসবাস। করোনা এসে সুবিধা করতে পারেনি। বিদেশে যারা থাকে এই একটু সর্দি কাশি লাগলেই ওরা কাহিনী হয়ে যায়। আমাদের কি হয়েছে? করোনা আসছে গেছে, কত কিছু। এই জিনিসগুলো আমাদেরকে শক্ত করে গড়ে তুলেছে। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এটা একটা বিরাট ব্যাপার। আল্লাহ আপনাকে ভালো কিছু দিলে দেখবেন বাচ্চাদের জীবনে যত পরিবর্তন আসে, তার আগে জ্বর আসে, অসুখ হয়। প্রথম দাঁত উঠবে, তার আগে অসুখ হয়। কথা বলতে শিখবে, তার আগে অসুখ হয়। হাঁটতে শিখবে, তার আগে অসুখ হয়। কেন? তার জীবনে যে পরিবর্তন, প্রবৃদ্ধি, কি আল্লাহ শক্ত করে গড়ে তোলে তাকে। নেগেটিভ ভাবার কিচ্ছু নাই। আপনি যদি ভাবেন যে না, আপনার বাচ্চার অসুখ হবে না কোনোদিন, এই ভাবনা, এই চিন্তা যদি থাকে, এটা পজিটিভ চিন্তা না, সে তো তাকে গড়ে উঠতে হবে, এগুলোর সাথে যুদ্ধ করতে শিখতে হবে তাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রহিম। আল্লাহুম্মা আমিন। ও দেখি কি আছে একটু কমেন্টস বা কোশ্চেনটা। জেসমিন নূর বলেছেন, মহিলারা কি পীরের কাছে বায়াত হতে পারবে? এটা আমার জানা নেই, যদি বলতেন প্লিজ। ওই লিখেই দিছে সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত, এটা দলিল যে মহিলারা পীরের কাছে বায়াত হতে পারবে। নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, রিপা আক্তার, স্বামী মারা, মালয়েশিয়া থেকে কোরবান আলী, সৈয়দা আনোয়ারা শরীফ, এম কে আলাল, আফসানা রাহাত, মোহাম্মদ ফারিজা ফাইরুজ, মুস্তাহিদ নূর মাহিন, স্নিগ্ধা রাহি, আলী আকবর ভাই আছেন, মাহফুজুল হক উজ্জ্বল, ফেরদৌসি নাহার আওয়াল, স্বামী মারা, সুলতান আইরিন, কবির হোসেন, জসিম নূর, মোহাম্মদ ফরিদ সুস্থতার জন্য দোয়া চেয়েছেন, সুরভি আক্তার নিপা, সৈয়দ খাজা সাব্বির চিশতি আজমেরি, শফিন রহমান, আমিন। দোয়া করেছেন আমাদের খাজা সাব্বির চিশতি, এইচ এম মিল্টন, উনি স্পেন থেকে দেখতেছেন, সাব্বির চিশতি, নাদিয়া সুলতানা শিলা। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। اللهم آمين. اللهم صل على محمد وعلى آله كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا قابلا توبة قبل الموت راحة عند الموت ونزلة بعد الموت
اللهم إنا نسألك رحمتك في كل دولة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشرك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا মালিক আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, যে দোয়া ইউনূসের খতম উপস্থাপন করলাম, ত্রুটি মুক্তভাবে এই খতমকে কবুল করে নাও। তুমি এর জায়গা আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর জায়গাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার মধ্যে তুমি এর জায়গাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে, ওনার আব্বা মারা গেছেন আজকের দিন, দোয়া চেয়েছেন। হে আল্লাহ, আমাদের ভেতর থেকে আল্লাহ যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তুমি সবাইকে ক্ষমা করে দাও, তাদের পূর্বাপর সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলোকে তুমি মাফ করে দাও। তোমার নেককার বান্দা বান্দীদের সাথে তুমি তাদেরকে স্থান দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।